কেজি, 50 টাকা কেজি, 60 টাকা কেজি, বহু জোরে 80 টাকা, 80 টাকা কেজি। আঙ্গুর ফলটা কিন্তু চিমসা থাকে না, ওটা কাঁচের গুলির মতন গেজ 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 গ্লেজ মারে। আর সেই আঙ্গুর ফলটা যখন রোদে শুকায় চিমসে যায় তখন ওর কি নাম হয় বন্ধু? কিশমিশ। পাবেন 80 টাকা কেজি বাজারে কিশমিশ পাবেন, 300-400 টাকা কেজি নেবেন। বাদল বাবু আপনাদের কাছে লয়, প্রত্যেকটা কমিটির কাছে যত টাকা লয়, আর এই টাকাটা যে একটা বিরাট সৎ কাজে লাগায়, তার জন্য ওনাকে আমি সাবাস দিই। যে একটা হসপিটাল যে খুলেছে জিটি হসপিটাল, হসপিটাল মানেই প্রত্যেকটা মানুষের কাজে লাগবে, মানুষের সেবার জন্য যে একটা হাসপাতাল খুলেছে গান বাজনা করে, এটা একটা বিরাট মানুষের জন্য কল্যাণের ব্যাপার আছে। তো বাদল বাবুর জন্য আমি আপনাদেরকে হাততালি দিতে বলবো নাই, গান যদি ভালো লাগে তবেই দিবেন, কিন্তু পরিশ্রম করে রাতের উপর রাত জাগন্ত করে রাতের সঙ্গে যুদ্ধ করে মধুমাক্ষীর মতন পয়সা জমা করে করে যে একটা হাসপাতাল খুলল, তার জন্য একবার আপনারা জোরদার করে হাতের তালিটা দেন। লা 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 হো হো লা 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 লা। হাততালি সবাই। যতগুলা চিমসা লোক আমি দেখেছি, উহাদের শরীরে বল নাই বলে খালি বকে। এই ঠাকুর, শরীরটা দেখো ইয়ার সিম ছুটির মতন শুকাই গেলছে, আর উপরে ব্লেজার পরে নিয়েছে। ব্লেজারটা কার পরিবার বটে সেটাও জানে নাই, বান্দরের মতন চেহারা নাই, আর একেবারে অমরেশপুরের মতন ড্রেস। এদিকে আগাবা বলো, ইয়ার কি এর ব্লেজার সাজছে? পরশুরামকে যদি মা দুর্গার ড্রেস দিবে তো সাজবে কি হচ্ছে পরশুরাম, আর মা দুর্গার মতন ড্রেস, আর ওর তিলক থেকেছে লাল। আচ্ছা, পুরুলিয়া বাজার গেছো, বাস স্ট্যান্ড গেছো না দাদা? হ্যাঁ, পুরুলিয়া বাস স্ট্যান্ডে দেখবে ঠেলার উপরে আঙ্গুর ফল বিকাই, বিকাই না তো মোটামুটি 40 টাকা কেজি, 50 টাকা কেজি, 60 টাকা কেজি, বহু জোরে 80 টাকা, 80 টাকা কেজি। আঙ্গুর ফলটা কিন্তু চিমসা থাকে না, ওটা কাঁচের গুলির মতন গেজ 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 গ্লেজ মারে। আর সেই আঙ্গুর ফলটা যখন রোদে শুকায় চিমসে যায় তখন ওর কি নাম হয় বন্ধু? কিশমিশ। পাবেন 80 টাকা কেজি বাজারে কিশমিশ পাবেন, 300-400 টাকা কেজি নেবেন। তা আমরা যতগুলো বরবটির মতন লোক আছি না, আমরা যতগুলো চিমসা লোক আছি না, আমাদের তাগতে কেউ পারবে নাই, পারবে? আমি লেডিস সাইকেলে 1.5 কুইন্টাল ধান বহে দেবো, কিন্তু তোমরা পারবে না। তা আমরা কিশমিশ বটি আমরা ভাঙবো না, আমরা বাঁকিয়ে যাব, কিন্তু ভাঙনে वाला ছিল লয়। আর তোমাদের শরীরটা কি বটে না, ওষুধ খাওয়া শরীর দাদা। ইনাদের শরীরটা হচ্ছে ওষুধ খাওয়া শরীর, আমাকে ডাউন করবার জন্য ডাকে আনলো। একবার ঝাঁকে হাততালি দাও। বাহ, আজ দেখছি কে বাপের বেটা বটে। আমাকে যদি হারান দে তাহলে আমি গান বাজনা ছেড়ে দেবো, আর তোমাকে যদি হারান দিই তো গান বাজনা ছেড়েও না। আমি তো গান বাজনা করবো না, আমি শুধু ডায়লগ দেবো। না ঠিক আছে, হারাহারির ব্যাপার আছে, তোমার কিছু বলবার আছে তুমি আগেই বলে নাও আমাকে। না, ইয়ারপর তুমি যখন আমাকে ডোজ দিবে তখন আমি সেকেন্ড ডোজ দিয়ে দেবো। আচ্ছা, ইয়াকে একটা ডোজ তো দিতেই হবে। তবে যাক, আজকের অনুষ্ঠান আমাদের এখানকার কমিটির সঙ্গে যিনি একজন মহান মানুষ আছেন, সমাজসেবী মানুষটাকে আমি প্রথম থেকেই দেখলাম, মাননীয় উত্তম মিশ্র মহাশয়।
ওনাকে এবার মঞ্চে ডাকবো আমি 2 মিনিটের জন্য। এই মানুষটাকে আপনারা সবাই দেখছেন, উত্তম মিশ্র মহাশয়। আমার এই অনুষ্ঠানটা আমার মনে হয় বাসন্তী পূজার সময় হবার কথা ছিল নাকি, তো বলছে পারমিশন নাই, না কি কারণে হইল নাই। 2 নম্বর হইল তো এই ভোট আর ইসে মাথা খারাপ। আর পুলিশ যদি না থাকে, যেমন কোন গাছ লাগাইলে বেড়ার দরকার, তেমনি আমাদেরকে বাঁচার জন্য পুলিশের দরকার। পুলিশ সমাজের একটা এমন মানে আমাদের সেবক, যারা মানুষের বিপদে। পুলিশের আমরা পুলিশ সবাই বলে দিই, পুলিশের অর্থ আছে 3টা আছে, পয়রস্সু লয়রস্সি তালে বস। পুলিশের অর্থ হচ্ছে পু থেকে পুরুষার্থী, লি থেকে লিপ্সারোহিত, আর স থেকে সহযোগী। যারা যে মানুষ অসহযোগী থাকে তাকে সহযোগিতা করেন যিনি, যে পুরুষ, তারই নাম হলো পুলিশ। এই মানুষটিকে দেখছেন, একটা ছোট্ট হাততালি চাইবো এনার জন্য। ইনি হচ্ছেন উত্তম মিশ্র মহাশয়। ইনি একজন সমাজসেবী মানুষ। আর সমাজ সেবা একটা এমন জিনিস, আমি 2009-এ আমার আগে আমি যেমনি চিলি ক্যাসেটটা হিট করার পর আমার মনে স্বপ্ন ছিল যদি কোনোদিন পয়সা হয় মানুষের সেবায় একটা অ্যাম্বুলেন্স দেব, সেটা আশা করেছিলাম। সেই আশাটা ভগবান পূর্ণ করেছে। অ্যাম্বুলেন্স দিতে গিয়ে আমি একটা হসপিটালে পরিণত করে দিয়েছি। আর এলাকার আপনাদের এখানে জানিজোর বলে কোনো জায়গা আছে, জানিজোর না জালিজোর যাই হোক, এখান থেকেও পেশেন্ট আমার কাছে ভর্তি ছিল। আর এলাকার মানুষদেরকে আপনাদের কাছে হাত জোড়ে একটা বিনীত অনুরোধ, গান তো শুনবই, গানের সঙ্গে মানুষ এখন বাঁচার জন্য মানুষের সব কিছু আছে, কিন্তু মানুষ এখন সবাই দুশ্চিন্তায় ভোগ করছে। কোনো রোগ হয়ে গেলে গরিবের কোনো রাস্তা নাই। আপনি কোনো হসপিটালে যাবেন, লক্ষ লক্ষ টাকা দিবেন, তবে আপনার রোগ ভালো হবে। এই জন্য উত্তম মিশ্র মহাশয়কে বলছি, ইনার দ্বারা হোক বা আমার ফোন নাম্বার দ্বারা হোক, এলাকার যে কোনো মানুষ যদি কোনোদিন বিপদে পড়েন, ভারতবর্ষের কোনো হসপিটাল নাই, আজকে না মঞ্চে বলছি, দশচক্র ভগবান 10 জন যেখানে বসে আছেন, এখানে ঈশ্বর বিরাজমান করেন, এটা মিথ্যা কথা নয়। আপনারা যেখানে বসে আছেন, যে যেখানেই থাকুন, এলাকার মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা লক্ষ কোটি টাকার মানুষ নয়, মাত্র দিনমজুরি খেটে খায়, যাদের জন্য আপনাদের টাকায় এই হাসপাতাল বাদলপাল খুলেছে। আপনারা খবরটা শুনেছেন জঙ্গলমহল দর্পণে, আপনারা খবর শুনেছেন রূপসী বাংলায়। যদি খবর না শুনেছেন, আজকে কান খুলে শুনে যান। ভারতবর্ষের যে কোনো হাসপাতাল আপনাকে যত টাকাই করবে, তার থেকে কমপক্ষে 40% টাকা কম নিয়ে বাদলপাল আপনাকে নিরাময় করার জন্য এই হাসপাতাল খুলেছে। আপনাদের জন্য দরজা খোলা আছে সবসময়। আরেকটা বিশেষ ঘোষণা, হঠাৎ করে আপনারা প্রশ্ন করবেন, দাদা আপনি কোন মুড়ায় হসপিটাল খুলেছে রে বাপ, ওখানে যাব কি করে, আমরা গরিব মানুষ। যদি কোনোদিন ওই রকম অবস্থার মানুষ দেখেন, আমাকে রাত্রি 12টায় ফোন করবেন। আমার ওখান থেকে 3 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে, মিলিটারি ফোর্সের মতন আপনার দরজায় এসে অ্যাম্বুলেন্স আসবে, আপনাকে নিয়ে যাবে, 1 টাকাও আপনাকে ভাড়া দিতে হবে না। যে যেখান থেকে থাকবেন, কোন রোগাক্রান্ত মানুষ হলে বিনা পয়সায় আপনি বাড়ির থেকে অ্যাম্বুলেন্স করে আমার হসপিটালে যাবেন। যত টাকা খরচা হবে বাদলপাল দিবে। তারপর আপনার যদি নিরাময় করতে পারি, সেটা আপনার ব্যাপার আর আমার ব্যাপার। এটাই বলে যাক, উত্তম বাবুরকে আপনারা মনে রাখবেন। সবাই শুরু করছি আমার অনুষ্ঠান। রেডি? তো গানটা হবার কথা ছিল 3 মাস আগে, 4 মাস হইতে হইতে মানে আজ পৌঁছেছি 13ই জুন। তো প্রথমে এখানে খুব শান্তি আছে, প্রশাসন তো আছেই বটে, কিন্তু মানুষ এত শান্তিময়। আর আমাকে কমিটিতে বায়না করার সময় বলেছিল, বাদলদা যদি পারেন একান্তে আমাদেরকে আধ্যাত্মিক কিছু নতুন তত্ত্ব শোনাবেন। আমি চেষ্টা করছি। আর তারপর রঙিন গানের জন্য আছি আমরা সবাই, সঙ্গে আছে কবিতা দাস, সঙ্গে আছে মাম্পি দাস, সঙ্গে আছে আমাদের রাহুল বাবু, আমরা চেষ্টা করব। আর সঙ্গে আছে আপনাদের কমেডিয়ান সুপারস্টার, বিহা করে গাড়ি নিব, হরেন বাজাবো, হরেন পক পক। সঙ্গে এলাকায় একজন এমন মানুষকে আমি নিয়ে এসেছি, শিল্পী, যে শিল্পীকে আপনারা জীবনে কোনোদিন দেখেননি। যদি কোথাও দেখেছেন আমার টিমেই দেখে থাকবেন। অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা নাই। চোখে দেখবেন যে মানুষটা অর্ধেকটা শরীর আছে আর অর্ধেকটা নাই, উনি কি করে আপনাদেরকে আনন্দ দিবে। আসুন এখন প্রথমে একটা আশীর্বাদমূলক গান, তারপর নিয়ে আসছি আমার